আসসালামু আলাইকুম। ব্যাংক সলিউশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা মূলত অ্যাকাউন্টিংয়ের বেসিক বিশেষ করে 9-10 যে অ্যাকাউন্টিংয়ের যে বইটি রয়েছে সেটির ডেপথ আলোচনাটা করব। তো অ্যাকাউন্টিংয়ের আমরা যদি অধ্যায়গুলোতে আসি, একটা কমন একটা প্যাটার্ন আছে, কমন একটা ইকুয়েশন আছে যেটার উপর বেস করে আসলে 9-10 পুরো বইটি প্রায় শেষ হয়ে যায়। সেটি হচ্ছে আমাদের টোটাল অ্যাসেট ইকুয়াল টোটাল liabilities plus owner equity. এই ইকুয়েশনের উপর অর্থাৎ টোটাল অ্যাসেট ইকুয়াল টু টোটাল লাইবিলিটিস প্লাস টোটাল ওনার্স ইকুইটি, এই ইকুয়েশনের উপর বেস করে আমাদের কিন্তু টোটাল অ্যাকাউন্টিংয়ের 9-10 বইয়ের প্রায় অংশটি কিন্তু শেষ হয়ে যায়। এটি কীভাবে শেষ হয়ে যায় আজকে আমরা মূলত সেই বিষয়টা আমি একটু আলোচনা করব। তো দেখা যায় যে আমরা বিভিন্ন অধ্যায়ে বিভিন্ন এই ফাইনাল বিষয়টার দিকে আগাতে থাকি, অর্থাৎ এই কনসেপ্টটাকে শেষ করার দিকে আগাতে থাকি। যেমন যেটা আমরা সেটা পুরোপুরি শেষ আমাদের উদ্ধৃতপত্র অধ্যায়ের মাধ্যমে। তো যেখানে আমরা আসলে ফাইনাল স্টেটমেন্ট যেটা তৈরি করি আমাদের উদ্ধৃতপত্র, সেখানে আমরা মূলত সর্বশেষ টোটাল অ্যাসেটটা বের করি এবং টোটাল লাইবিলিটিস এবং ওনার সিকিউরিটির যোগফলটা সেখানে দেখিয়ে আমরা অঙ্কগুলো শেষ করি। আর সেই ক্ষেত্রে আমরা ক্লাসিফিকেশন করার সময় বিভিন্নভাবে ক্লাসিফিকেশন করি, যেমন টোটাল অ্যাসেটটাকে আমরা বিভিন্নভাবে ক্লাসিফিকেশন করি, যেমন স্বল্পমেয়াদী সম্পত্তি, দীর্ঘমেয়াদী সম্পত্তি। ঠিক একেবারে লাইবিলিটিসটাকে আমরা কয়েকভাবে ক্লাসিফিকেশন করি, স্বল্পমেয়াদী দায়, দীর্ঘমেয়াদী দায়। ওনার সিকিউরিটিকে আমরা 4টা ভাগে সাধারণত এটাকে ক্লাসিফাইড করে ফেলি। তো ওনার সিকিউরিটিকে আমরা যখন 4টা ভাগে ভাগ করি, তার মধ্যে কিছু ফিগার আমাদের পজিটিভ থাকে, কিছু ফিগার আমাদের নেগেটিভ থাকে। যেমন আমাদের ইনকাম একটা ফিগার, ইনকামের যে ফিগারটা এটা পজিটিভ একটা ফিগার, এক্সপেন্স একটি ফিগার যেটা একটা নেগেটিভ ফিগার, তাছাড়া থাকতে উইথড্র, সেটাও নেগেটিভ একটি ফিগার, এবং ক্যাপিটাল যেটি পজিটিভ একটি ফিগার। তো ওনার সিকিউরিটির মধ্যে আমরা তাহলে 4টা জিনিস পাচ্ছি, ইনকাম, এক্সপেন্স, উইথড্র এবং ক্যাপিটাল। তার মধ্যে 2টি পজিটিভ ফিগার যেটা আমাদের ইনকাম আর একটি ক্যাপিটাল, আর এক্সপেন্স এবং উইথড্র হচ্ছে আমাদের নেগেটিভ ফিগার। আর এদের সারসংক্ষেপে সর্বশেষ আমরা যে জিনিসটি পাচ্ছি সেটা আমরা আগে বলেছি, টোটাল অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি, এই ইকুয়েশনটি। তো আমরা বলছি আমরা যখন ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করছি তখন আমরা ওনার সিকিউরিটি স্টেটমেন্ট তৈরি করছি। আমরা ওখানে 3টে ঘর তৈরি করছি। প্রথমত আমরা ইনকাম স্টেটমেন্ট বের করি। তো ইনকাম স্টেটমেন্ট আমরা যেটা বের করি, ইনকাম স্টেটমেন্ট আমরা কী করি, ইনকাম স্টেটমেন্টে মূলত আমরা ইনকাম এবং এক্সপেন্সটাকে নিয়ে আসি। সেখানে আমাদের ইনকামটা প্রত্যক্ষ ডাইরেক্ট ইনকাম, ইনডাইরেক্ট ইনকাম, ডাইরেক্ট এক্সপেন্স এবং ইনডাইরেক্ট এক্সপেন্স, এগুলো সারসংক্ষেপের মাধ্যমে আমরা প্রথমে গ্রস ইনকাম এবং নেট ইনকামের মাধ্যমে ইনকাম স্টেটমেন্টের একটা ফাইনাল স্টেটমেন্ট এবং ফাইনাল নেট ইনকামটা বের করি। তো সাধারণত আমরা ইনকাম স্টেটমেন্ট থেকে ফাইনালি যে নেট ইনকামটা বের করি, সেই নেট ইনকামটাই কিন্তু পরবর্তীতে আমাদের আমরা মালিকানা সত্ত্ব বিবরণী যে বিবরণীটি তৈরি করি বা ক্যাপিটাল স্টেটমেন্ট, সেই ক্যাপিটাল স্টেটমেন্ট আমরা কিন্তু সেই নেট ইনকামটাকে বা নেট লস যদি হয়ে থাকে সেটা ক্যাপিটাল থেকে নেট লসটাকে বাদ দিই, আর নেট ইনকাম হলে সেটা ক্যাপিটালের সাথে যোগ করি এবং তার থেকে উইথড্র থেকে থাকলে সেটা বাদ দিয়ে দিই, এবং তার মাধ্যমে আমরা ফাইনালি ওনার সিকিউরিটি স্টেটমেন্ট আমরা টোটাল ইন্ডিং যে ক্যাপিটাল, সেই ইন্ডিং ক্যাপিটাল পেয়ে যাই। যখন আমরা আসলে ইন্ডিং ক্যাপিটালটা পেয়ে যাই তখন আসলে আমাদের ওনার সিকিউরিটি স্টেটমেন্টের ফাইনাল যে ফিগারটা সেটাই আমরা পেয়ে যাই। দেন ওই ইন্ডিং ক্যাপিটাল ইন্ডিং ক্যাপিটালটাকে আমরা নিয়ে আসি কোথায়, ইন্ডিং ক্যাপিটালটাকে আমরা নিয়ে এসেছি এরপর সর্বশেষ আমাদের ফাইনাল স্টেটমেন্ট।
যে ফাইনাল স্টেটমেন্ট আমরা তৈরি করতেছি সেখানে আমরা সেটাকে সাধারণত দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে টোটাল অ্যাসেট আর একটা হচ্ছে টোটাল লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। অ্যাসেটের পাশে আমরা সম্পূর্ণ অ্যাসেটগুলোকে দেখাচ্ছি এবং সেটাকে ক্লাসিফিকেশন করছি। দেন একইভাবে লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটিতে সেটাকে আমরা ক্লাসিফিকেশন করে সেগুলোকে ভাগগুলোকে দেখে দিচ্ছি। আর ওনার্স ইকুইটি স্টেটমেন্টের জায়গায় সেখানে আমরা ইন্ডিং ক্যাপিটালের সর্বশেষ যে টাকাটা সেই টাকাটা বসিয়ে আমরা সর্বশেষ প্রমাণ করে দিচ্ছি টোটাল অ্যাসেট ইকুয়াল টু টোটাল লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। বলতে গেলে এইটাই হচ্ছে আমাদের অ্যাকাউন্টিংয়ের মূল বিষয়। এখন কথা হচ্ছে যে এই অ্যাকাউন্টিংয়ের এই কাজগুলো করার জন্য আমাদের বিভিন্ন ডেবিট ক্রেডিটের দরকার হচ্ছে। আমরা ডেবিট বলতে বুঝে নিচ্ছি একটা কিছু, ক্রেডিট বলতে বুঝে নিচ্ছি একটা কিছু, যেটা আমাদের অ্যাকাউন্টিংয়ের যে সায়েন্টিফিক্যাল টার্ম সেই অনুসারে আমরা এটাকে ক্লাসিফাই করছি। তো সের ভিত্তিতে আমাদেরকে মূলত সবচেয়ে বেশি খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় এবং টার্ম হচ্ছে অ্যাসেট বা সম্পদ, এক্সপেন্স, সম্পদ এবং খরচ এরা যদি বৃদ্ধি পায় তবে ডেবিট, যদি হ্রাস পায় তবে ক্রেডিট। সম্পদ এবং খরচ যদি বৃদ্ধি পায় তবে ডেবিট, সম্পদ এবং খরচ যদি হ্রাস পায় তবে ক্রেডিট। ঠিক একইভাবে ইনকাম, লায়াবিলিটিস অ্যান্ড আয়, দায় এবং মালিকানা সত্তা, যেটাকে আমরা ওনার্স ইকুইটি বলছি, তা যদি বৃদ্ধি পায় তবে ক্রেডিট এবং আয়, দায়, মালিকানা সত্তা যদি হ্রাস পায় তবে ডেবিট। এই টার্মের বেসিসে আপনি কিন্তু যে কোনো যে আমাদের লেনদেনগুলো হচ্ছে সেগুলোকে আপনি ক্লাসিফিকেশন করতে পারেন এবং তার বেসিসে হিসেবের বেসিসে আপনি এটাকে এটা ডেবিট হবে না ক্রেডিট হবে সেটা আপনি বুঝতে পারেন। সাপোজ আমাদের নর্মাল কিছু জার্নাল বা জাবেদা যেগুলো আমাদের তারিখে ক্রমানুসারে হয়ে থাকে, তো জাবেদার মধ্যে একটি নর্মাল একটা জাবেদা ধরে নিলাম রহিমের নিকট 20,000 টাকার পণ্য বিক্রয়। রহিমের নিকট 20,000 টাকার পণ্য বিক্রয়। এখন এখানে যে আমার রহিমের নিকট 20,000 টাকা পণ্য বিক্রয় করা হচ্ছে, বিক্রয় করলে আমার আসলে কি হয়? আয় হয়। বিক্রয় করলে আমার আয় হয়, তাহলে ইনকাম আমার কি হচ্ছে? ইনকাম বৃদ্ধি পাচ্ছে। ইনকাম যদি বৃদ্ধি পায় তবে ক্রেডিট হবে। ইনকাম যদি বৃদ্ধি পায় তবে ক্রেডিট হবে, তাহলে বিক্রয়টা হচ্ছে আমার ক্রেডিট। আমাদের তাহলে ডেবিট কী হবে? তাহলে রহিমের নিকট আমি 20,000 টাকা পণ্য বিক্রি করেছি। রহিমের নিকট 20,000 টাকা পণ্য বিক্রি করার ফলে রহিমের নিকট আমি যে বিক্রি করেছি রহিমের কাছ থেকে আমি নগদ টাকা পাইনি। যদি নগদ টাকা পেতাম তাহলে রহিমের নাম মেনশন করতাম না, নতুবা রহিমের নাম মেনশন করলেও সেখানে আমি নগদ শব্দের উল্লেখ লিখতাম। যেহেতু নগদ শব্দের উল্লেখ নেই সেহেতু এটা বাকিতে বিক্রি করা হয়েছে। আর বাকিতে বিক্রি করা মানে হচ্ছে আমার দেনাদারের সৃষ্টি হওয়া, অর্থাৎ দেনাদার হচ্ছে এমন ব্যক্তি যার থেকে আমি টাকা পাবো, যে আমার জন্য সম্পত্তি। তার মানে হচ্ছে রহিমের নিকট 20,000 টাকা পণ্য বিক্রির মাধ্যমে আমি একটা সম্পত্তি বৃদ্ধি করছি, অর্থাৎ আমার একটা সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে যার নাম হচ্ছে দেনাদার। আর সম্পত্তি বৃদ্ধি পেলে সেটা হবে ডেবিট, তাহলে দেনাদার হিসেব হবে ডেবিট 20,000 টাকা এবং বিক্রয় হিসাব ক্রেডিট 20,000 টাকা। এর বাইরে এখন হিসাবগুলো কি কি রয়েছে? বেতন হিসাব, তারপর হচ্ছে আপনার ঋণপত্র বা ধরেন পাওনাদার, বিভিন্ন ধরনের যে হিসাবগুলো আছে সেই হিসাবগুলো আপনাকে বের করে নিতে হবে। এরপর সেগুলোর বেসিসে আপনি কিন্তু আসলে যদি ক্লাসিফিকেশন করে ফেলতে পারেন তাহলে আপনি টোটাল অ্যাকাউন্টিংয়ের যে বিষয়টা আছে সেটি এখান থেকে আপনি বের করে নিতে পারবেন। তো আজকে মূলত বেসিক্যালি আমরা অ্যাকাউন্টিংয়ের একদম জিস্ট যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা এনেছি। আগামীতে আমরা প্রত্যেকটা অধ্যায় বেসিসে
প্রত্যেকটা অধ্যায়ে যে যে জিস্ট বিষয়টা রয়েছে সেটা নিয়ে আসবো, যার মাধ্যমে আপনারা খুব সহজে অ্যাকাউন্টিং বিষয়টা বুঝতে পারেন। এর মাধ্যমে আসলে আপনাদের অ্যাকাউন্টিং বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হওয়া সম্ভব নয়। এখানে জাস্ট শুধুমাত্র অতটুকুই বোঝানো হয়েছে যার মাধ্যমে আপনি বুঝতে পারেন যে হ্যাঁ, অ্যাকাউন্টিং একটা সায়েন্স, এবং যার মাধ্যমে আপনি এটাকে ট্রুলি প্রত্যেকটা ইভেন্ট থেকে, প্রত্যেকটা পয়েন্ট থেকে, পয়েন্ট অফ ভিউ থেকে আপনি ক্লিয়ার করতে পারেন হ্যাঁ, ইটস রাইট, ইটস ট্রু। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।